হ্যালো, হ্যালো। কেমন আছেন? আছি আছি। তো আপনার সাথে তো আপনার তো অনেকগুলো কথা আছে মনে হইতেছে আর কি। কোন আর খবর টবর কি? আহ, এটাই আজকে মেইন খবর ছিল। আচ্ছা, হ্যালো। সুলতান আপা কি রকম দিচ্ছেন সাক্ষী? আর এই কালকে শেষ হয়ে যাবে সুলতান সাক্ষীটা, মানে সুলতান আপা আমার কাছে সবাই, হ্যাঁ, বলতেছি আজকে আজকে কি শেষ করতে হবে। আজকে কি সারাদিন সাক্ষী দিচ্ছে নাকি না? আজকে ফার্স্ট হাফ দিচ্ছেন উনি? শুধু পাঁচটা বা আচ্ছা, তার মানে 3 ঘন্টা হয়েছে এত এত সাক্ষী দিচ্ছে? ঘন্টা দুই। খাইছে এত দরকার তো না, আরো কম বলেই হয়। এগুলো আবার বেশি জিজ্ঞাসা করবে আবার। ওই সিএমএন এর কোনো খবর চেক করতে পারছিলেন? আর না, পাইনি, কালকে বলতো খবর পাইনি, আজকে আর জিজ্ঞেস করতে পারিনি। খবর থাকলে তো সে হয়তো বা জানাবে। আর কি তাদের জানানোর কথা নাকি না আপনাদের মানে এখন কোন কমিউনিকেশনটা কার পক্ষ থেকে আসবে রেসপন্সটা? আপনার অধীনে খবর টবর কি? মালুম ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছে কয়েকটা ছেলে মেয়ে দিয়ে দেওয়ার জন্য, যেগুলো ওনারা ওই ওই সিরিয়াল লিস্ট গুলো, মানে অ্যাটলিস্ট গোলাম আজমের ক্ষেত্রে এগুলা ওই চেক করা আর কি। কারণ ওনারা এই এতগুলা ডকুমেন্ট পড়ার মতো বা এগুলাকে এখন আমরা এইভাবে ঠিক উনি আমাদের সাজেস্ট করেছেন যে লিবারেশন অর মিউজিয়ামে যারা কাজ করে ছেলে মেয়েরা তাদের তাদের মাঝখান থেকে আপনারা বাছাই করে নেন। তো যেহেতু তাদের সাথে আমাদের ওইভাবে সরাসরি যোগাযোগটা নেই দু একজন ছাড়া, এবং আমরা যদি কাউরে দেই আমরা তো এরকম সঞ্জীব মহসিনের মতোই মানুষকে দিব যাদেরকে আমরা মানে যাচাই বাছাই করা আছে এবং আমরা শিওর আসলে। হ্যাঁ, হ্যাঁ, তো কারণ আমরা উই টেক ইট ভেরি সিরিয়াসলি যে আমরা এমন কাউকে দিব না যার ব্যাপারে আমরা নিশ্চিত না আর কি। সো ইভেন ইফ এটা মানে এটা তো একদিক থেকে খুব সেন্সিটিভ একটা কাজ হবে আর কি, যে প্রসিকিউশন এবং ডিফেন্সের এই কেসের সমস্ত কাগজপত্র যারা দেখবে অ্যাক্সেস থাকতে পারে চেকিংটা আর কি, ওনার এই যে কি লিস্ট তৈরি করবে সেগুলো আর কি। এটা ঠিক আমি মানে এটা নিয়ে আমরা আজকে রাত্রে হয়তো একটু কথা বলতে হবে আমাদের ভিতরে। আমরা খুব বেশি না আর কি কমফোর্টেবল না, কারণ ওনাদের ওইখানে যারা আছে তারা যে কি করতেছে সেটা নিয়ে আমরা মানে আমাদের কিছু ধারণা আছে কিন্তু পুরো ধারণা নাই। তারা কখনোই আমাদের সাথে ঠিক ওইভাবে মানে মফিজুল ভাইরা যেভাবে হোক না কেন ওনারা মনে করে যে ওনারা অনেক বেশি হয়তো বা গুরুত্বপূর্ণ কাজ করছেন, যেটা আমাদেরকে না জানালেও চলে বা আমরাও জানি না আসলে ওই দিক থেকে। তো কোনো ধরনের ওই সেন্সে মানে ওই মানে বড় ধরনের কোনো ইন্টারাকশন নাই আর কি। সো এটাও আমি খুব বেশি না আর কি, এই মানে মোটামুটি আনকমফোর্টেবল আর কি। সো এই পর্যায়ে রয়েছে আর কি। এখনো পর্যন্ত আমরা কিছু বলি নাই, এখনো পর্যন্ত আমরা কাউকে ইয়ে করি নাই, ডেজিগনেট করি নাই আর কি যে কাজটা করতে পারে আর কি। এছাড়া কোনো এখানে কোনো খবর নাই আমাদের তরফের। আমরা নিজেরা আলোচনাতে মানে আমি রায়হান এটা বুঝতেছি, রায়হান সেপ্টেম্বরের পর থেকে একটু বেশি করবে, সময় দিতে পারবে। তো আমরা মানে ইনফ্যাক্ট আপনার একটা স্কেচ তৈরি করে দেওয়ার কথা চিন্তা করছি আমরা নিজেরা। এটা প্রসিকিউশনকে দেওয়া হবে মূলত, বাট এটা আপনার উদ্দেশ্য হলো আপনাকে হোল আউটলাইনটা আমরা যেভাবে দেখি এটাকে করে দেওয়া আর কি, অলমোস্ট স্ট্রাকচারটা তৈরি করা আর কি। তো ওটা নিয়ে একটু গবেষণা করা, একটু দেখা। সঞ্জীবরা তো একটু একটু করে আবার আবার ব্যস্ততার দিকে আসছে আমাদের দিকে। মৌসিনা বোধহয় জয়েন করেছে বিলিয়াতে মোস্ট লাইকলি। এটা কিছু মানে ভালো। আর সঞ্জীব তো তার ওই টিচিংটা নিয়েই আছে। ঠিক আছে, আপনি রেস্ট নেন। আচ্ছা, অনেক আর কি। আর অন্য কোনো খবর নেই আর কি তাহলে। ওকে।
ঠিক আছে, Okay. ভালো